আজকে আমরা মিনিচেট নিয়ে আলোচনা করব বা আমরা মিনিচেট নিয়ে কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব। কারণ মিনিচেটটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি একটা ফেসবুক বিজনেস পেজ থাকে, তো আপনি যদি মিনিচেটটা ইউজ করেন, পেইড অথবা ফ্রি দুইটাতেই ইউজ করা যায়। ফ্রিতে আপনি টোটাল 1000 ক্যারেক্টারের মতো ইউজ করতে পারবেন, আর যদি আপনি এটা পেইড ভার্সন ইউজ করেন তাহলে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন, প্লাস এইখানে আপনাকে অনেক ফিচার দেবে তারা, যেগুলো আপনি কাজে লাগিয়ে খুব ভালোভাবেই চ্যাট করতে পারবেন, মানে আপনার বট চ্যাট করতে পারবে। তো একটা বিষয় হলো যে মিনি চ্যাটটা আমরা কেন ইউজ করব বা কিভাবে ইউজ করব এটা আমরা জানি না, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে ফেসবুক পেজ যখন আমরা খুললাম, ফেসবুক পেজ খোলার পরে কিন্তু অটো রেসপন্স যে সেটিংটা ছিল, ওই সেটিংটাতে আমরা অনেক ধরনের মেসেজ আমরা সেটিং করি, ঠিক আছে? তো ওইটা ছিল আপনার ফেসবুক পেজেরই বা ফেসবুক পেজের সাথে দেয়া থাকে একটা ইনবক্সের মধ্যে, আর এটা হলো আলাদা একটা ওয়েবসাইট। তো এইটা আমরা অ্যাড করবো আমাদের ফেসবুক পেজের সাথে। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজের মানে যে পেজটা নিয়ে আমরা কাজ করবো, এই পেজটা আমাদের এই অ্যাকাউন্টে অ্যাডমিন থাকতে হবে, ঠিক আছে? তো এখানে অ্যাডমিন নাই বা এটার মধ্যে কোনো ধরনের পেজ আমি পাইতেছি না, ঠিক আছে? তো এটার পেজ আমাকে একটা দিতে হবে, অ্যাডমিন দিতে হবে। তো এটা দেওয়ার পর আমি শুরু করছি। তো আমরা আমাদের যে পেজটাতে কাজ করব, এই পেজটা এখানে অ্যাডমিন দেয়া আছে এখন। তো আমরা প্রথমে আমাদের মিনি চ্যাটে যাব। মিনি চ্যাটে যাওয়ার পর এখান থেকে আমরা গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করব। গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করার পর এখানে আমরা আমাদের যা যা বাকি সব কিছু আছে এগুলো আমরা সাইন আপ করবো। তো যার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করতেছি, আপনি আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আমাকে দিবেন, আপনার একটা ইমেল অ্যাকাউন্ট আমাকে দেবেন। তো আমরা এখানে দেখেন কী কী দেওয়া আছে: ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর হলো টেলিগ্রাম। তো আমরা এখান থেকে আমাদের ফেসবুকের জন্য যেহেতু করব, তাহলে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ফেসবুক মেসেঞ্জার। সিলেক্ট করে দিলাম জাস্ট, তারপরে এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক। তো আপনারা একটা কাজ করবেন, আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন। ম্যানেজার যে আপনার ট্যাবের মধ্যে আছে বা যে ক্রোমের মধ্যে আছে, এই ক্রোমের মধ্যে আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন, অন্য আরেকটাতে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করব। কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাকাউন্টটা ছিল, এই অ্যাকাউন্টের নাম ছিল লিমা। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে কন্টিনিউ অ্যাজ লিমা। এখানে যে অ্যাকাউন্টটা সাইন আপ করা মানে লগ ইন করা আছে ফেসবুক অ্যাকাউন্ট, ওইটা এখানে বলতেছে। তো কন্টিনিউ অ্যাজ লিমা, ওকে। তো এখান থেকে আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তারপরে এখান থেকে দেখেন একটা ইমেল অ্যাড্রেস দেয়া আছে। তো এই ইমেল অ্যাড্রেসটা হইতে পারে ওনার ফেসবুক পেজে ছিল, বা এটা কি আপনার ইমেল অ্যাড্রেস? দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার। ওকে, তো এখানে অটো নিয়ে নিছি, এটা ফেসবুক পেজে মেবি এটা ছিল। তো এটাই হলো মানে ফিমেল অ্যাকাউন্টের সমস্যা। ফিমেল অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে আপনাকে মেসেজ দিবে, তো কাজের সময় মেসেজগুলো বা রেকর্ড হয়, তো এইগুলা শো করে। তো মেল অ্যাকাউন্টগুলো দিবেন সব সময়। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। যদি এরকম আপনার ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকে, আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনার। তারপরে এখান থেকে নেক্সট, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আপনার যে ইমেলটা ছিল, ওই ইমেলে একটা কোড চলে গেছে, আপনি আমাকে কোডটা দিবেন। কোডটা হলো 22 89 89 46। 46 হ্যাঁ। 46, ওকে। তো কমপ্লিট। তারপরে এখান থেকে অপশনাল আপনার একটা ফোন নাম্বার দেওয়ার কথা ছিল, তো এটা অপশনাল যেহেতু দেওয়া লাগবে না। তারপরে এখান থেকে আমরা জাস্ট আমাদের আমাদের বিজনেসটা কি, এটা জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি মার্কেটিং এজেন্সি। তারপরে এখান থেকে আমরা আমাদের যে কতজন কোম্পানিতে আছে, তো ওইখান থেকে আমরা 11 থেকে 50 জন রাখতে পারি। তো এখান থেকে আমরা আমাদের ধরেন আমরা 26 থেকে 100 রাখলাম। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আমাদের এটা দিতে পারি যে
এখান থেকে আমরা দিতে পারি জাস্ট স্টার্টিং দিতে পারি। তারপরে এখান থেকে আমরা আমাদের এটা গুগল সার্চ বা হ্যাঁ গুগল সার্চ দিতে পারি। ওনাদের সম্পর্কে আমরা কীভাবে জানলাম, জাস্ট গুগল সার্চ। তারপরে এখান থেকে নেক্সট। তারপরে আপনার যদি মনে করেন এখানে 100 ফেসবুক পেজ আছে, তো 100-র মধ্যে আপনি যে কোনো একটা পেজের সাথে আপনি একটা চ্যাটবট অ্যাড করতে চাইতেছেন, ওই ক্ষেত্রে এখানে 100টাই শো করবে। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টে যেহেতু ছিল একটা, ওই ক্ষেত্রে একটা শো করতেছে। তো আমরা এখানে জাস্ট কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর এখানে বলতেছে কংগ্রাচুলেশন। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। ওকে, তো এখান থেকে আমরা দেখেন এখান থেকে কী কী করতে পারবো। প্রতি 7 দিনের জন্য আমরা $15 দিতে পারবো। দিলে যদি ওকে, এখান থেকে আমরা যদি ওনাদেরকে $15 দিয়ে দিই, পে করি, ওই ক্ষেত্রে আমরা এটা কিন্তু প্রিমিয়াম একটা ভার্সন পাবো। ওইখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো। আপনি আপনার ফোনে মেসেজ পাঠাইতে পারবেন, মানে অনেক কিছু এখানে দেয়া যায়। আর যেহেতু আমরা এইগুলা ফ্রিতে করতেছি, আমরা একদম ফ্রিতে কাজ করব। তো স্কিপ ফর নাও। তারপরে এখান থেকে আমরা একটা এটা আমরা বিজনেসের জন্য, এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট হবে না, এটা আমাদের একটা বিজনেসের জন্য অ্যাকাউন্ট। তো ইয়েসে ক্লিক করি। তারপরে আমাদের এটা ই কমার্স ধরেন, ঠিক আছে। তো ই কমার্স দেওয়ার পরে এখান থেকে ডিজিটাল প্রোডাক্ট আর একটা হলো ফিজিক্যাল গুডস। তো আমাদের এটা হলো ফিজিক্যাল, মানে আমাদের প্রোডাক্টটা হাতে পৌঁছাবে। তারপরে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি অ্যামাজন, যে কোনো একটা দিয়ে দিলে হবে। তো আমরা অ্যামাজন দিয়ে দিই। তারপরে এখান থেকে আমরা ফেসবুক মেসেঞ্জারটা সিলেক্ট করব। আমরা ফেসবুক মেসেঞ্জারটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ইয়েস, তারপর নেক্সট। ওকে, লেটস ডু ইট। ওকে, তো এখান থেকে আমরা কাস্টমার সার্ভিস বা সার্ভিস কাস্টমার বা লিড জেনারেশন বলতে তো আপনারা জানেন কি, সবাই কি জানেন লিড সম্পর্কে? লিড সম্পর্কে কি সবার ধারণা আছে? সবাই কি বলতে পারবেন, বা আমার কথা কি শোনা যায় সবার? জি স্যার, শোনা যাচ্ছে। লিড সম্পর্কে কি কেউ কিছু বলতে পারবেন? লিডটা আসলে কি? হ্যাঁ, লিডটা কি ক্লিক না? বুঝি নাই। পার ক্লিক, পার লিড না? না, লিড মানে হলো ধরেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা ব্যাচ তৈরি করলাম, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং ব্যাচের জন্য আমার স্টুডেন্ট দরকার। তো যারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের ইনফরমেশনগুলো আমি কালেক্ট করব। আমি না, যারা আমার মার্কেটার, বা যদি আমি নিজে মার্কেটিং করি তো তাদেরগুলো আমি কালেক্ট করব, যারা যারা এগুলো নিতে চায় বা এগুলা মানে এই সার্ভিসটা বা এই ক্লাসটা করতে চায়। তো তাদের এইগুলো আমার কালেক্ট করলাম, মানে করে আমার যে ফাইল বা আমার যে এক্সেল শিট এখানে রাখলাম। তো ওইখান থেকে তাদেরকে কিন্তু আমি কল করে পাবো, বা তারা কোথায় আছে তাদের সম্পূর্ণ ইনফরমেশনটা আমার কাছে আছে। তো আগ্রহী ক্রেতার, সবাই একটু মিউট রাখবেন, আগ্রহী ক্রেতার যদি সব ইনফরমেশন আমাদের কাছে থাকে, যে কোনো একটা অফার রিলেটেড, ওইটাকে লিড বলতেছি আমরা। সবাই ক্লিয়ার? তো আমরা এখান থেকে সার্ভিস কাস্টমার দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ। তারপরে এখান থেকে আমরা দিতে পারি, এটা দিয়ে দিই। ওকে, কন্টিনিউ। তারপরে এখান থেকে ওকে, ওয়েলকাম মেসেজ, ফিনিশ। ওকে, তো আমাদের ফেসবুক পেজের যে লোগোটা এটা এখানে পাইতেছি আমরা, আর আমাদের এটা ছিল ফ্রি। চাইলে আপনি এটা কিন্তু পেইডে করতে পারবেন। তো এখান থেকে সরাসরি আমরা আমাদের যে দেখেন, এখান থেকে আমরা ফ্রিতে কিন্তু 1000 কন্টেন্ট আমরা এখানে রাখতে পারবো। আমাদের লিমিট এখানে দেওয়া আছে, যদি আপনি লিমিটটা ক্রস করেন আপনার চ্যাটবটের যে
কন্টেন্টগুলো এগুলো পাবলিশ হবে না। তো আমরা এখান থেকে প্রথমেই অটোমেশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়েলকাম মেসেজ এটা আমরা সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা নাম একটা ধরেন আমাদের ফেসবুকের নাম যেটা দেওয়া আছে এটা আমরা দিয়ে রাখতে পারি, জাস্ট আমাদের চ্যাটবটের এখানে লেখা থাকবে। ওকে, তো এইখানে দেওয়া আছে কি দেখেন, মেসেজ একটা। তো এই মেসেজটা কি হবে, ওয়েলকাম মেসেজ। আপনার ফেসবুক পেজে যখন একজন মেসেজ করবে, মেসেজ করার পর উনি সাথে সাথে এই মেসেজটা রিপ্লাই পাবে। তো এটা আমরা এখান থেকে দেখেন, যেমন আমরা এখান দিয়ে রাখছি আমাদের পেজে আপনাকে স্বাগতম, আপনার কি প্রয়োজন আমাদেরকে জানান। তো এটা আমরা কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে দিয়ে দিতে পারি ওনাকে, এখানে রাখি। ওকে, তো এরপরে নিচে আমরা দিতে পারি, যেমন আমাদের এখানে প্রোডাক্ট কী কী আছে, যেমন কয়েকটা প্রোডাক্ট আমি এখানে রাখলাম, 9টা প্রোডাক্টের মতো রাখলাম। তো আমাদের এখানে প্রোডাক্ট আছে অনেক, আপনি ফ্রিতে এতগুলো প্রোডাক্ট নিয়ে এখানে চ্যাটবট রেডি করতে পারবেন না। তো যে কয়টা প্রোডাক্ট বা 8-10টা প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, যদি সামান্য সামান্য ডিটেলসও দেন, আপনি চ্যাটবটের মধ্যে রেডি করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেখি। তো আমরা প্রথমে কি করতে পারি, এখান থেকে দেখেন, যেমন উনি যখন মেসেজ করলো, মেসেজ করার সাথে সাথে এটা পাইল, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আপনার কি প্রয়োজন আমাদেরকে জানান। তো যখন উনি এটা পাবে, পাওয়ার সাথে সাথেই আরেকটা আমরা এখানে বাটন দিয়ে দিতে পারি, একটা বাটন দিয়ে দিতে পারি, যেমন আমাদের প্রোডাক্ট সমূহ। তো আমাদের প্রোডাক্ট সমূহ এখানে দেখেন, আপনি এই যে দেখেন -1, শুধুমাত্র আমরা এখান থেকে প্রোডাক্ট সমূহ দিয়ে দিতে পারি, প্রোডাক্ট সমূহ রাখি যেন বেশি না দিই, ঠিক আছে। তো প্রোডাক্ট সমূহতে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার মেসেজ দেব, মেসেজে ক্লিক করবো সাথে সাথে। তো যখন একজন ক্লায়েন্ট এইখানে মেসেজটা পাবে, মেসেজ পাওয়ার সময় ওনার এখানে নিচে একটা থাকবে বাটন, ঠিক আছে, একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করার সাথে সাথে আর একটা রিপ্লাই আসবে এখানে। তো আমরা এখান থেকে মেসেজ কি দিব, যেমন দিতে পারি যে 1 নাম্বার, বা আমরা 3টা প্রোডাক্ট আমরা আরেকভাবে রাখতে পারি, যেমন অনেকভাবে রাখা যায়, আপনাদের নিজের ইচ্ছা মতো যেভাবে রাখবেন আপনি এভাবে রাখা যায়। তো আমরা প্রোডাক্ট বাটন হিসাবে রাখি, এইভাবে 3টা বাটন রাখতে পারবো ফ্রিতে, যেহেতু আমরা কাজ করতেছি। তো এই ক্ষেত্রে আমরা ফ্রিতে 3টা বাটন এখানে দেওয়ার সুযোগ পাবো। তো উপরে এখান থেকে আমরা 3টা প্রোডাক্টের নাম আমরা দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে যদি এভাবে রাখতে চাই, এটাও ভালো হয়, আপনাদের সুবিধা যেভাবে যে রাখতে চান। এখানে উপরে 3টা প্রোডাক্টের নাম নিয়ে যদি আমরা দিয়ে দিই, তারপরে নিচে আমরা 1-2 করে দিতে পারি। আজকে ক্লাসটা কিন্তু একটু কঠিন, ঠিক আছে, তো ঘাবড়াবেন না, সমস্যা হবে না। আচ্ছা, তো দেখেন এখানে 1 প্রোডাক্ট আছে, এখানে ওয়্যারলেস চার্জার। তো আমরা এখান থেকে বাটনের মধ্যে নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 প্রোডাক্ট, নাম্বার 3 প্রোডাক্ট এভাবে রাখতে পারি, ঠিক আছে। এভাবে রাখলেও কিন্তু হয়ে যায়। তো আমরা জাস্ট নাম্বারটা রাখি, নাম্বারটা রাখলে কিন্তু আমাদের সংখ্যা কমতে, মানে কন্টেন্টের লিমিট আমাদের কিন্তু বেশি নাই। তো 1, এটা আমরা 2 দিয়ে দিই সরাসরি। এটা হলো 3। ওকে, তো আমাদের এখানে কন্টেন্ট, যেমন ধরেন
এক নাম্বারটাতে ক্লিক করলো একজন, তো এক নাম্বারে ক্লিক করার পরে এক নাম্বারের যে ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশনটা আপনারা কিন্তু কোথা থেকে পাবেন বা পোস্টের জন্য যখন আপনারা কন্টেন্ট নেবেন ওইগুলোর ডেসক্রিপশনে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিবেন। তো ধরেন আমরা এখানে কম কম করে দেখাই, এতটুকু পর্যন্ত আমি দেখাই, এতটুকু আমি রাখি এখানে। জাস্ট ওয়ানে যখন ক্লিক করবে তো ওয়্যারলেস চার্জারে যে যে বিবরণ বা এটার যে ডিটেলস উনি যেন পেয়ে যায়, জাস্ট আমরা এটা রেখে দিলাম। ঠিক আছে, তো এইটাতে যখন একজন ক্লিক করবে, যেমন ওয়্যারলেস চার্জার একটা এটা কিনতে চাইতেছে একজন, কিভাবে, তো আমরা এইভাবে রাখতে পারি, যেমন আমরা এইভাবে রাখতে পারি, শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। বা অর্ডার করুন আমরা ক্লিক করি, একটা বাটন রাখবো, অর্ডার করুন নামে একটা বাটন রাখবো আমরা এখানে, এটার নিচে এই যে বাটন, এখান থেকে বাটনের নামগুলো রিনেম করতে হয়। অর্ডার করুন, তো অর্ডার করুন ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটা মেসেজ দিব, শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। জাস্ট মেসেজ নিব আর একটা, ওকে। তো এখানে আমরা আরও এড করতে পারি, যেমন প্রোডাক্ট ডেলিভারি চার্জের জন্য, বা যেমন আমরা দিতে পারি যে আমাদের বিকাশ নাম্বারটা দিতে পারি, সরাসরি পেমেন্ট করুন দিতে পারি, বা ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এরকম দিতে পারি। করতে পারবেন, আচ্ছা আমি গুগলের সাহায্য নেই। এখানে দিব আমরা, যেমন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ পেমেন্ট করুন, ডেলিভারি চার্জ পেমেন্ট করুন, ডেলিভারি চার্জ পেমেন্ট করুন, এটা আমরা জাস্ট এখানে নিচে দিয়ে দিতে পারি। তারপরে আমরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, বিকাশ পেমেন্ট নাম্বার আর সেন্ড মানি, এটা আমরা নিচে এভাবে দিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন? যেমন এটা হলো একটা প্রোডাক্টের জন্য আপনাদের যে কন্টেন্টটা কিভাবে সাজাবেন এটা আর কি এখানে দেওয়া আছে। তো আচ্ছা, আমরা আস্তে আস্তে, এটা একটু ছোটো হয়ে গেছে, বেশি বড় করে আস্তে আস্তে। ওকে, প্রথম থেকে দেখেন আবার সবাই। প্রথমে যখন একজন আমাদের পেজে মেসেজ করবে, আর একটু বড় করে, প্রথমে যখন একজন মেসেজ করবে আমাদের পেজে, আপনাকে স্বাগতম, কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন আমাদের জানান। তো প্রোডাক্ট সময়ের মধ্যে এখানে আছে কি, এই যে 3টা, তো আমাদের তো 3টা প্রোডাক্ট না, অনেক প্রোডাক্ট। তো জাস্ট একের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা পাবে, দুইয়ের সাথে একে অর্ডারে ক্লিক করার সাথে সাথে এটা পাবে। তারপরে এখানে 2-এর মধ্যে ক্লিক করলে 2-এর যে প্রোডাক্টের ডেসক্রিপশন এটাও আমরা এখানে কিন্তু অ্যাড করব। তো 2-এর কী কী দেওয়া আছে ডেসক্রিপশন, এটা আমরা এখানে দিই। ঠিক আছে, এতটুকু আমরা দিয়ে দিই। তো মেসেজ, ওকে। তো এটাতে আবার ঠিক সেম, এটা যেভাবে সাজাইছি আমরা, যেমন অর্ডার নাও বাটনটা ছিল এইখানে নিচে, তো এটার মধ্যেও কিন্তু অর্ডার নাও বাটনটা আমরা দিয়ে দেব। আপনারা যারা আছেন ক্লাসে, যদিও না বুঝতে পারেন বা বুঝতে যদিও প্রবলেম হয়, পরে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন খুব সহজেই। আপনারা এখান থেকে জাস্ট অর্ডারে ক্লিক করলে, বাটনে ক্লিক করলেই কিন্তু চলে আসবে এখানে। তো অর্ডার করুন, তো আবার ঠিক সেম পেমেন্টের প্রসেসটা কিন্তু ঠিক সেম। ঠিক আছে, এইটা আপনার জাস্ট Ctrl+C, আর এখানে জাস্ট অর্ডার করুনটাতে ক্লিক করে মেসেজ একটা নিয়ে নেবেন, আর এখান থেকে কন্টেন্টটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ টোটাল কমপ্লিট।
ঠিক আছে। তো টুতে ক্লিক করলে এইটার ইনফরমেশন আসবে, এই যে টু, এইটা। তো অর্ডার ক্লিক করলে এটা। এতটুকু বুঝতে পারছেন কি না একটু সবাই বলবেন। জি স্যার। মোটামুটি ক্লিয়ার হইতে স্যার। পারতেছেন কি না একটু জানান সবাই, মেসেজ জি করবেন স্যার, সবাই। মোটামুটি ক্লিয়ার, ভালোই ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি বুঝতে পারতেছেন। স্যার Okay. তেমন কঠিন মনে হচ্ছে না। কাজ করতে গেলে একটু কঠিন লাগবে বা সমস্যা হয়, ঠিক আছে। তো সমস্যা হবে না আশা করি, যেভাবে দেখাই দিচ্ছি সমস্যা হবে না আশা করি। তারপরে ধৈর্য রাখবেন সবাই। ওকে, তো 3 নম্বর প্রোডাক্টের যে ইয়েটা আছে, কন্টেন্টটা আছে, এটা আমরা এতটুকু পর্যন্ত রাখি। 3 নম্বর কন্টেন্ট। ওকে, তো এখান থেকে আবার ঠিক সেম অর্ডার করুন। আমি কিন্তু ছোটো করে দেখাইতেছি, একদম ছোটো করে আপনাদেরকে, মানে শর্টকাটে দেখাইতেছি চ্যাটবটটা যেন বুঝতে পারেন খুব সহজে। আর যখন আপনারা ফাইবারে কাজ করবেন, মানে একদম প্রফেশনাল হিসাবে ফাইবারে কাজ করবেন, তখন আপনাকে বায়ার খুব সুন্দরভাবে একটা চ্যাটবটের অ্যাক্সেস দিবে, যেটা উনি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে রাখছেন, বা ওনার কন্টেন্ট সব কিছু রেডি আছে। জাস্ট আপনি এইভাবে সাজাই দিবেন, ঠিক আছে। উনি আপনাকে এইভাবে সাজাই দেওয়ার জন্য $50 $150 দিবে যদি বেশি কন্টেন্ট হয়। আর উনি কিন্তু পেইড করে দিবে, একদম এখানে ফ্রিতে দিবে না। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু 3টা প্রোডাক্ট ছিল, 3টা প্রোডাক্টের 3টাই কিন্তু ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট, তাই না? তো আমাদের প্রোডাক্ট টোটাল হলো 9টা, ধরেন এখানে আছে। তো 9টা আমি বাকিটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু 3টা আছে আমি আর বাড়াইতে পারবো না, যদি পেড হয় তাহলে আমরা আরও বাড়াইতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা আবার টেক্সটে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আবার আমরা একটা টেক্সট পাইতেছি, ঠিক আছে। তো এখানে আমরা আবার 3টা এখানে এইভাবে পাবো, মানে প্রোডাক্টের ডিটেলস দেওয়ার জন্য আবার 3টা আমরা এখান থেকে নিতে পারবো। যদি এটা পেইড হতো তাহলে আরও বাড়তো এখানে। তো এখানে আমরা দেখেন 1 2 3 এখানে দিয়ে দিছি। তো এখানে আমরা 4 থেকে 6 পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট 4 5 6 করে রাখবো। বাটনের নাম 4, এটা হলো 5, এটা হলো 6। ওকে, তো আমরা আবার কি করব, ডিরেক্ট 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করার পর মেসেজ আসবে, তো মেসেজে ক্লিক করি। মেসেজ চলে আসলো। তো মেসেজটা কি হবে 4 এর, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। এতটুকু আমরা দিয়ে দিলাম 4 এর প্রোডাক্টের জন্য, এতটুকু। ওকে, তো এখানে আবার ঠিক সেম অর্ডার করুন। আমরা কিন্তু শর্টকাট দেখতেছি, আপনি কিন্তু আরও অনেক কিছু দিকে একটার পর একটা দিতে পারবেন। যেমন অর্ডার করুন না, যেমন এটা সম্পর্কে আপনি ওয়েবসাইট ভিজিট করার জন্য দিতে পারেন, ঠিক আছে। যেমন অর্ডার করুন না আমরা দিতে পারি, যেমন এখানে বাটনের মধ্যে ক্লিক করার পর এই যে ওপেন ওয়েবসাইট, তো আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কে ওনাকে নিয়ে যেতে পারেন। আপনি ওনাকে চাইলে কি করতে পারেন, দেখেন এখানে এগুলো প্রো, যে দেখতেছেন প্রো, এগুলা হবে না। আপনি চাইলে বাই করতে পারবেন বাটন, এখানে অনেক কিছু আছে, গ্যালারি, ভিডিও দিতে পারবেন, হ্যাঁ, বা ইমেজ দিতে পারবেন, কার্ড, সব কিছু দিতে পারবেন। মানে আপনার পেমেন্ট করার জন্য সব কিছু কার্ড দিতে পারবেন। কল, আপনাকে কল দেবে, কল দেওয়ার জন্য এটা আপনি দিতে পারবেন, যেমন কল নাও, ঠিক আছে। নিচে এই যে নাম্বার দিতে পারবেন, এই যে নাম্বার, ঠিক আছে। এগুলো দেওয়া যায় অনেক কিছু। তারপরে মেসেজ রাখি, এখানে আমাদের এটার নাম কি হবে, অর্ডার নাম, অর্ডার করুন। তো ডেলিভারি এটা তো সেমই থাকবে। তো 5 নাম্বারটা কাজটা করি। আমি কিন্তু একদম শর্টকাট দেখাই দিচ্ছি, যেহেতু 1000 লিমিট আমাদের। ওকে, তো বাটন ঠিক সেম।
আমি কিন্তু আগামী ক্লাসে সবার এটা চেক করব যে আপনি করতে পারছেন কিনা, যেহেতু আমার জানা মতো এটা অনেক কঠিন নতুন স্টুডেন্টদের জন্য। আমি আগামী ক্লাসে চেক করবো সবার এটা। আচ্ছা, 6 নম্বরটা দিয়ে আমরা শেষ করে দেব। আর যদি আপনি 9 নম্বর পর্যন্ত নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন। কীভাবে নিতে হয় এটা দেখাই দিব না। 6 নম্বর বাটন, সেটা আমি ইংলিশে দিয়ে দিই, বাংলাটা না নিলাম। ওকে, তো আমাদের কিন্তু এখানে মোটামুটি 6টা প্রোডাক্টের দেওয়া কমপ্লিট। তো আপনি যদি 9টার প্রোডাক্ট এড করতে চান, এখান থেকে এটাতে আবার ক্লিক করবেন, জাস্ট এটাতে ক্লিক, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন জাস্ট। এটা থেকেই কিন্তু সবগুলো গেছে, সব তারগুলো একটার পর একটা, কোন তারের পর কোন তার, সব কিছু কিন্তু এটা থেকে গেছে। তো এটাতে আপনি আরও কন্টেন্ট অ্যাড করার জন্য, মানে এইভাবে বাটন অ্যাড করার জন্য আপনি টেক্সটে ক্লিক করবেন। এইখানে টেক্সট, তো আপনি আরও নিতে পারবেন 3টা, ঠিক আছে, এখান থেকে আরও বাটন নিতে পারবেন 3টা। তো আপনার যদি আরও বাটন লাগে, যেমন 9টা পাইছি আমরা, যদি আরও বাটন লাগে এইভাবে এখান থেকে আপনি নিতে পারছেন। তো আপনি টোটাল 12টা পাইছেন, আরও নিতে পারবেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে লাল কেন আছে, এখানে এগুলো আমরা কিন্তু ইয়ে দিই নাই, কোনো নাম দেই নাই, কোনো কিছু দেই নাই, তো তার জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা বেশি প্রোডাক্টের জন্য যদি হয় নিতে পারবেন এইভাবে। তো টোটালটা এখানে একটু আবার আমরা রিভিশন দিই। তো যখন একজন প্রোডাক্টের জন্য বা প্রোডাক্ট কেনার জন্য আমাদের পেজে মেসেজ করবে, উনি এইটা পাবে, আমাদের পেজে আপনাকে স্বাগতম, আপনার কি প্রয়োজন আমাদেরকে জানান। তারপর নিচে একটা বাটন থাকবে যে প্রোডাক্ট সমূহ, মানে আমাদের প্রোডাক্ট সমূহ। তো আমাদের প্রোডাক্ট লিস্ট এখানে দেওয়া আছে। তো উনি যদি 6 নম্বর প্রোডাক্টটা নিতে চায়, 6 নম্বরে ক্লিক করবে। 6 নম্বরে ক্লিক করার সাথে সাথে 6 নম্বরের লোতের সাথে যেটা আছে, এই যে তার কানেক্ট করা আছে কিন্তু, তো এটা আসবে। তো অর্ডারের সাথে ক্লিক করার সাথে সাথে এটা আসবে। তো এটা আমরা পাবলিশ করব আমাদের ফেসবুক পেজ যেটা ছিল এটাতে। তো ডিরেক্ট আপনি এখানে কি করবেন, পাবলিশে ক্লিক করবেন। আমাদের এটা কিন্তু কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে। তো আমরা একটু চেক করব আমাদের এটা পাবলিশ হয়েছে কিনা। আমি একটু রিলোড দিই। ওকে, রিলোড দিলাম, ঠিক আছে। তো আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিব। আর আমি নিজেও এখান থেকে একটু ইনবক্স চেক করে দেখি, মেসেজ করে দেখি। আচ্ছা, গেট স্টার্টেডে ক্লিক করি। আচ্ছা, গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে কি বলতেছে, আচ্ছা আপনি অটো রেসপন্স অলরেডি এখানে সেট আপ করে রাখছেন, তার জন্য আপনার ফেসবুকের যে, মানে আমরা চ্যাটবটটা যে রেডি করলাম এটা এখানে পাইতেছি না। বাকি যারা আছেন এখন পর্যন্ত মেসেজ করেন নাই, মেসেজ করবেন না, ঠিক আছে। তো এটা অফ করতে হবে, বা অফ করার, এটা করার আগে এটা করতে হয়। যদি এখন কাজ না করে তাহলে তো কিন্তু প্রবলেম হয়ে যাবে, যেহেতু আপনার এটা অটো রেসপন্স সেট আপ করা ছিল। তো আমি অটো রেসপন্সটা এখান থেকে আমি অফ করে দিব এখন। স্ট্যান্ড, তারপর হলো আপনার ওকে। আচ্ছা, এখন আবার যারা মেসেজ দেন নাই এখন পর্যন্ত, মেসেজ দেবেন। ফেসবুক পেজের লিঙ্কটা কি দিলাম? না স্যার। ওকে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু মেসেজ করবেন সবাই, দেখেন কাজ করে কিনা। যদি কাজ না করে তাইলে উনি
যে অটো রেসপন্সটা অন করে রাখছিল এইটার জন্য আর কি। যদি না করে পরে আবার করবেন, আর আপনাদের এরকম কোনো প্রবলেম হবে না। সবাই একটু মেসেজ করেন, গেট স্টার্টেড। বাকিরা মেসেজ করেন, দেখেন তো। হ্যালো, পাইতেছেন না না? স্যার, কোনো আসতেছে না। কোনো আনসার আসতেছে না। আমাদের এটা কিন্তু পাবলিশ আছে এখন, ঠিক আছে? অন্য আরেকটা পেজ হলে আরো ভালো হতো। আচ্ছা যাই হোক, কোনো আরেকটা যেহেতু দেখেন তো, এখন মনে হয় কাজ করবে। আমার এখানে কাজ করতেছে। দেখেন তো, প্রোডাক্ট সমূহতে ক্লিক করার পরে এখানে আসতেছে, এই যে আমার এখানে কাজ করতেছে। মেসেজগুলো আমি একটু ওপেন করি। যেমন ওয়ানে ক্লিক করার সাথে সাথে এই যে ওয়্যারলেস প্রোডাক্টের ডিটেলস আসতেছে। অর্ডার ক্লিক করুন, তারপরে অর্ডার করুন, এখানে আসতেছে। তো প্রোডাক্ট 2 ক্লিক করি, 2 ক্লিক করার সাথে সাথে এই যে এটা আসতেছে, অর্ডার করুন, এটা আসতেছে। 3 ক্লিক করি, আসতেছে। 4 ক্লিক করি, সবার কি আসতেছে? দেখেন তো এখন। ঠিক আছে, আর এখনো আসছে না। এখনো আসে নাই আপনাদের? না, আমার আসতেছে না। আচ্ছা, আমার এখানে আসতেছে, তার মানে আপনাদের এখানে আসবে। আচ্ছা, অপেক্ষা করেন, যাদের আসে নাই আসতে পারে, কারণ ওনার এখানে কিন্তু অটো রেসপন্সটা অন করা ছিল, বুঝছেন? না, কেউ পাইতেছে না। আচ্ছা, আমি এটা ইয়ে করতে পারি, আমি আবার এটা একটা ডুপ্লিকেট বানাই নেই। বানাই নেওয়ার পরে আমি আরেকটাতে আমি আবার পাবলিশ করতে পারি। ভাইয়া আমি আপনাকে আমার পেজে কি অ্যাডমিন দিব? না, এখন আর দেখাবো না, বুঝছেন? আমি এটা আবার পাবলিশ করি, না হয় একটু কন্টেন্ট কমাই দিই। তো এখন আমি আবার পাবলিশ করি। এখন তো দেখেন এখন হয় কিনা। এটা আবার পাবলিশ করছি আমি, আপনাদের এখানে আসে কিনা দেখেন। আমার এখানে আসতেছে। স্যার, আমাদের এখানে আসে না। এখন দেখেন, এখন দেখেন। এখনই যারা একবার নক করছেন আপনারা না। ওনার এখানে অনেক কিছু সেট আপ করা আছে, বুঝছেন? এই যে দেখেন, এখন এই মেসেজটা আসতেছে, এখানে আবার অফ দেখাইতেছে। অনেক কিছু সেট আপ করা আছে অলরেডি। হ্যাঁ, আমার এখন আসছে, এখন আসছে। না, এটা আসে নাই। না না, আসে নাই। উনি উল্টাপাল্টা অনেক কিছু করছেন, বুঝছেন? এই যে দেখেন, অলওয়েজ মেসেজের মধ্যে টাইম ইন্টারভিউ সব কিছু সেট করে রাখছে, অন করা আছে। সেকেন্ড লিঙ্কে মেসেজ চলে আসছে। স্যার এই মেসেজটা সেট আপ করা সেটা
আচ্ছা দাঁড়ান, এখন দেখতেছি। একদম ফ্রেশ একজন মানুষ এখানে এসে নক করেন, এখন পর্যন্ত যে এই পেজে নক করেন নাই। মানে উল্টাপাল্টা অনেক কিছু করছেন বুঝছেন ওনার পেজের। দেখেন তো একদম ফ্রেশ একজন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আদাব আদাব। আমি ক্লিক করার সাথে সাথে আসতেছে। আচ্ছা, এটা হবে, কোনো প্রবলেম না, ঠিক আছে। ওনার পেজে প্রবলেম হইতে পারে, উনি অনেক কিছুই করছে এখানে করে রাখছেন, তার জন্য কাজটা করতেছে না। তো আমরা এইভাবেই কিন্তু চ্যাটবট রেডি করব। চ্যাটবট রেডি করলে অনেক অনেক সুবিধা আছে। আপনি বাজারে আছেন, হ্যাঁ, বা অফলাইনে আছেন, বা আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনার ফেসবুক পেজের রিপ্লে দেওয়া অফ হবে না, এটা একটা বট, ঠিক আছে। তো আপনি এটা অন করে রাখলে সব সময় এটা কাজে দেবে। তো আমরা এইভাবেই সবাই যেন কাজ করে রাখি, আর আগামী ক্লাসে আমি সবাই এটা চেক করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে নতুন আর একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা।